নমস্কার, আমি সৃজা। ডিএ দেওয়ার শেষ দিন পেরিয়ে গেছে 4 দিন আগে, অর্থাৎ গত 27শে জুন ছিল ডিএ দেওয়ার শেষ দিন। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ডিএ দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল, যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তার শেষ দিন ছিল গত 27শে জুন। আর সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু এই যে শেষ দিন, এই যে 27 তারিখ, যে সময় ডিএ দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে, সেই সময় মমতা ব্যানার্জি কি করছিলেন? সেই সময় মমতা ব্যানার্জি গিয়েছিলেন দীঘায় রথযাত্রার উদ্বোধনে। যে সময় এ রাজ্যের সরকারি কর্মীরা মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের প্রাপ্য ন্যায্য অধিকারের দাবিতে, ডিএর দাবিতে, সেই সময় মমতা ব্যানার্জি সমুদ্রের পাড়ে বসে হনুমানকে চা বিস্কিট খাওয়াচ্ছিলেন। আর এটাই এ রাজ্যের বর্তমান সিনারিও, এটাই চলছে সর্বত্র। আপনাদের একটুখানি মনে করিয়ে দিই যে 2010 সালে যে সময় মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, সেই সময় তিনি বামফ্রন্ট সরকারকে বলেছিলেন যে যে সরকার তার কর্মীদের, তার সরকারি কর্মীদের ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। বামফ্রন্ট সরকার ডিএ দেয়নি এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই সময় কিছুটা ফারাক হয়েছিল, কয়েকটা ইনস্টলমেন্ট বাকি পড়েছিল। তারপরেও সরকার কোনোদিন অস্বীকার করেনি যে আমার কোষাগারে টাকা নেই, কিন্তু তার জন্য আমি দিতে পারবো না ডিএ, এরকম কথা কোনোদিন বামফ্রন্ট সরকার বলেনি। তো কয়েকটা ইনস্টলমেন্ট বাকি পড়েছিল, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে ফারাকটা হয়েছিল তাতেই বিরোধী দলনেত্রী বেজায় চটেছিলেন এবং তিনি সরকারি কর্মচারীদের প্রতি ভীষণভাবে সহানুভূতিশীল হয়ে বলেছিলেন, মানে বামফ্রন্ট সরকারকে বলেছিলেন বিরোধী নেত্রী হিসেবে, যে যে সরকার তার কর্মীদের ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আর আজকে দেখুন কি পরিস্থিতি। অবশ্য এখন আর তো এ রাজ্যে বিরোধী দলনেতা বা বিরোধী দলনেত্রী বলে কিছু নেই, বিরোধী দল বলেও কিছু নেই, দুটো সরকারি দল মিলে এ রাজ্যটা চালাচ্ছে, তাই বিরোধী দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেটাকেও আর মানছেন না মাননীয়া, সেটাকেও আর গ্রাহ্যের মধ্যে আনছেন না। সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল যে 100% ডিএ দিয়ে দিতে হবে। তখন মাননীয়া কি বলেছিলেন? মাননীয়া বলেছিলেন তার কোষাগারে পয়সা নেই, তিনি আপাতত 25% দেবেন। সেটার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজি হওয়া হয়েছিল, মানে সুপ্রিম কোর্ট রাজি হয়েছিল এবং তার নির্দিষ্ট একটা সময়সীমা দিয়েছিল। কিন্তু তারপরেও মাননীয়া সেই 25% দিয়ে উঠতে পারলেন না। বোধ হয় এই প্রথমবার ক্ষমতায় আসার পর এই প্রথমবার উনি 75% না নিয়ে 25% দিতে কি করে হয় এটা বুঝতে পারছেন না, আর সেই কারণের জন্য উনি 25%টা দিয়ে উঠতে পারছেন না। যাই হোক, তো এই চলছে আমাদের এ রাজ্যের বর্তমান পরিস্থিতি। কিন্তু মাননীয়া কি বলছেন? মাননীয়া বলছেন যে তার কোষাগারে পয়সা নেই, সেই কারণের জন্য তিনি ডিএ দিতে পারছেন না সরকারি কর্মীদের। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে 200-250 কোটি টাকা খরচ করে, সরকারি কোষাগারের টাকা খরচ করে দীঘাতে মন্দির হচ্ছে, জগন্নাথ দেবের মন্দির। 42 কোটি টাকা খরচা করে প্রত্যেকের বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছচ্ছে, গোটা রাজ্যবাসীর বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছচ্ছে, প্যাঁড়া, গজা, এই সমস্ত কিছু। কিন্তু যেটা প্রাপ্য দাবি, যেটা ন্যায্য দাবি, সরকারি কর্মীদের যেটা অধিকার, সেই ডিএর সম্পর্কে কোনো উচ্চবাচ্য হচ্ছে না। আমরা এর আগে দেখেছি কিভাবে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, শিক্ষক অশিক্ষক কর্মচারীদের, আর 26,000টা চোখের সামনে দেখা। আসলে ওটা 22 লক্ষ, কারণ 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। আমরা জানি এই রাজ্য থেকে 8,000 বাংলা মাধ্যম স্কুল, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি চিকিৎসার কি অবস্থা, আমরা জানি বিচারের কি অবস্থা, যে একজন চিকিৎসক গত 1 বছর ধরে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তিনি বিচার পাননি। আমরা জানি তামান্নার মতন একটা ছোট শিশু যাকে হত্যা করা হয়েছে তৃণমূলের বিজয়োল্লাস করার জন্য, ওরা মানুষ মেরে বিজয়োল্লাস করে, তো বিজয়োল্লাস করা হয়েছে একটা বাচ্চা শিশুকে, সেই শিশু এখনো পর্যন্ত বিচার পায়নি। আমরা জানি না কবে বিচার পাবে। আমরা জানি এ রাজ্যে একজন লয়ের স্টুডেন্ট তিনি গণধর্ষিতা হয়েছেন, জানা নেই সেই ছাত্রী কবে বিচার পাবেন। এগুলো তো ছেড়েই দিলাম, বাকি আর সমস্ত কিছু ছেড়ে দিলাম। কিন্তু যে কোষাগারের টাকার অভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মীদের মাত্র 25% ডিএটা পর্যন্ত দিতে পারছেন না, সেই কোষাগারের টাকায় উনি মন্দির বানিয়েছেন, সেই কোষাগারের টাকায় উনি মন্দিরের জন্য প্রসাদ বানিয়ে গোটা রাজ্যবাসীকে ঘরে ঘরে পৌঁছেছেন। কিন্তু যে প্রাপ্য দাবি, এ রাজ্যের গোটা রাজ্যের মানুষের যে প্রাপ্য দাবি, সেটা উনি দিতে পারছেন না। আসলে মমতা ব্যানার্জির
যে রাজত্ব, মানে এই যে পশ্চিমবঙ্গ রাজ্যটা যেখানে মমতা ব্যানার্জি রাজত্ব চালাচ্ছেন, সেটার একটা প্যাটার্ন আছে। সেটা হচ্ছে যে মানুষের যে সমস্ত হকের দাবি সেটা পেতে গেলে মানুষকে রাস্তায় বসে থাকতে হয়। আমরা দেখেছি গত বছর গোটা বছরটা জুড়ে চিকিৎসকরা রাস্তায় বসেছিলেন, আমরা জানি এই মুহূর্তে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন, আমরা জানি যারা ডিএ পাবেন যে সমস্ত সরকারি কর্মীরা তারা রাস্তায় বসে রয়েছেন। এরকম প্রত্যেকটা মানুষ রাস্তায় বসে রয়েছেন, হকের দাবি যেগুলো সেগুলোর জন্য রাস্তায় বসিয়ে ছেড়েছেন মমতা ব্যানার্জি। আর কোনটা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন? প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, যেটা হকের দাবি নয়, যেটা না হলে মানুষের কোনো অসুবিধা হয় না, যেটার জন্য টাকা খরচ করার থেকে সরকারি কর্মীদের এই ডিএর টাকাটা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলিয়ে দেওয়ার জন্য যে মন্দিরের যে প্রসাদের রাজনীতি মমতা ব্যানার্জি করছেন, সেই মন্দিরের এবং প্রসাদের রাজনীতিকে সর্বান্তকরণে বয়কট করে মানুষের হকের দাবির, মানুষের রুটি রুজির দাবি, মানুষের পেটের ভাত, মানুষের মাথার ছাদের দাবিতে আসুন আমরা লড়াই করি। আমাদের আগামী দিনের লড়াই হোক মানুষের লড়াই, কোনো রামের কোনো জগন্নাথের লড়াই নয়, মানুষের হকের দাবিতে আমাদের আগামী দিনের লড়াইয়ের রূপরেখা নির্ধারিত হোক। এবং শেষে মমতা ব্যানার্জিকে আরো একবার মনে করিয়ে দিতে চাইবো ওনার নিজের বলার কথা, বিরোধী নেত্রী থাকাকালীন তিনি যেটা বলেছিলেন যে সরকারের কর্মীদের, তাদের কর্মীদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই। আমরাও মাননীয়া ঠিক এটাই বিশ্বাস করি যে সরকারের তার নিজের কর্মীদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।